কুরবানির নিয়ম মানতে নারাজ হিন্দু বোনেরা। এই ভিডিওটা আসলে কি হয়েছে প্রকৃত হিসাবে আপনারা তাদের মুখে থেকে শোনেন। আমার স্বামী তো বলছে সুইসাইড করবে, আমার বাচ্চা তো অনাথ হয়ে যাবে। আমি বলছি যে আমি কি করতে, গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই। তাহলে গরুর 14 বছর জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেব? কিভাবে নেব? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। যদি এই নিয়ম চালু হয় তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। তার আগে গোমাতা এতদিন এই প্রথা চালু ছিল না, আমরা এই প্রথা রাখতে পারবো না। আমাদের কুরবানির প্রথা চালু করুক, নাহলে আমাদের স্বামীরা সন্তানরা সব অনাথ হয়ে যাবে, সুইসাইড করবে বলছে। এর দায় শুভেন্দু অধিকারী রেখাপাত্র এদেরকে নিতে হবে, নিতে হবে। সরকার বলছে যে গোমাতাকে বাঁচাচ্ছে। গোমাতাকে কিভাবে বাঁচাচ্ছে? এতদিন বাঁচায়নি কেন? এতদিন তো এই প্রথা চালু ছিল। আমাদের লাইফে আমরা এখন এরকম দেখি না, আমাদের স্বামীদের লাইফে আসেনি, আমার শ্বশুরের লাইফে ছিল না। তাহলে এখন এই প্রথা কিভাবে চালু করেছে সরকার? আমাদের নির্দিষ্ট সময় দেওয়া হোক, মানবো। সরকারে এসছে আইন মেনে নেবো, কিন্তু নির্দিষ্ট সময় না দিলে আমরা মানতে পারবো না। হাতে মাত্র 10 দিন সময় আছে, আমরা কিভাবে মানবো? আমার লোন আছে, বন্ধন থেকে নিয়েছি 2 লাখ টাকা, স্বর্ণ জয়ন্তী গ্রুপ থেকে নিয়েছি 3 লাখ টাকা। এছাড়া আদেশ আরো মারা নিয়ে রেখেছে আমার থেকে আরো বেশি, আরো বেশি। তাহলে আমি এই লোনগুলো কিভাবে চালাবো? আরো প্লাস পার্সোনাল পরের কাছ থেকে টাকা নেওয়া আছে সুদে। আমার খাটালে মাত্র 6টা গরু আছে।